আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার গৃহিণী আপু ভাই বোনরা সবার জন্য আমার এই ভিডিওগুলা। তো সবাই আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। ফেসবুকে তাহমিদা লিপি পেজ লিঙ্কে সবাই ফলো দিয়ে রাখবেন। আর এই যে দেখেন, আজকে আমি একটা নতুন রান্না শুরু করে দিলাম, মানে রাতে খাবারের জন্য। তো এটা হচ্ছে এখানে লবণ, হলুদ, মরিচ, পাঁচফোড়ন আর এখানে পেঁয়াজ, রসুন। এই যে রসুন আছে নিচে, তো এগুলো আমি দিয়ে দিলাম একসাথে সব কিছু, মানে করে বেজে নিচ্ছি। এইদিকে ইলিশ মাছ এই মাত্র কাটছি, ইলিশ মাছের লেজা টেজা দিয়ে এই যে মুখি দিয়ে রান্না করব, মানে কচুর মুখি। তো প্লিজ আপনারা দেখতে থাকেন। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার কাছে। একবার আমার মতো করে একবার ট্রাই করবেন, রান্না করে দেখবেন। আর আমি তেলটা সাদা তেল খাই না পুরো ভাইয়েরা, আমি সরিষার তেলটা খাই। তো আপনারা একবার ট্রাই করতে পারেন। জানি সবাই সরিষার তেল পছন্দ করে না, হ্যাঁ, তো একবার আমার মনে হয় ট্রাই করাটা ভালো। সাদা তেলে যেহেতু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সরিষার তেলটা একটু ভালো। তো সবাই খাবেন, কোনো গন্ধ লাগে না। আপনারা একবার খেয়ে দেখবেন তেলটাকে। আমি যেভাবে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, অনেকে তেলটাকে আগে গরম করে দেয়, কিন্তু জানি না, আমার সরিষার তেলে কোনো গন্ধ লাগে না। আমি এইভাবেই রান্না করি। আরও অনেকেই খাইছে আমার এটা, যারা সরিষার তেল খায় না তারাও খেয়ে দেখছে যে সরিষার তেলের কোনো আসলে গন্ধই করে না। মানে তেলটা কেউ মশলার মধ্যে যদি বেশি ভাজা ভাজা হয়ে যায় তাইলে গন্ধটা চলে যায়। তো জানি না, সবার কাছে আমার খাবার তো সবাই প্রশংসা করে ভালো, কারণ আপনাদেরকেও তো আর খাওয়াইতে পারতেছি না। তো আপনারা একবার প্লিজ আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন সবার কাছে কেমন লাগে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি কচুর মুখিটা দিয়ে দিলাম। এখানে কচুর মুখিটা কষিয়ে নিব, তারপরে আমি ইলিশ মাছটা দিব। মশলাটা বেশি ভাজা ভাজা হয়ে গেছে, এই জন্য কারো সাইডে লেগে যাচ্ছে। তো আমি এটাকে পুড়তে দিচ্ছি না, মানে তুলে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে দিচ্ছি, মানে একদম ফ্রেশ মাছ আর ফ্রেশভাবে সব কিছু চেষ্টা করলাম রান্না করার জন্য। সামান্য ঝুল দিয়ে দিব, যে টমেটো কষানো হয়ে গেছে। এখন ঝুলের মধ্যে মাছটাকে দিয়ে দিব যাতে মুখিটা সিদ্ধ হয়। তারপরে আমি মানে পরিমাণ মতো ঝুল দিয়ে আপনার করে নিব, ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। তো আমি এখন একটু ঝুল দিলাম যাতে মাছটাকে মানে এটার সাথে কষানো হয়। তো দেখেন, আমি মাছটাকে দিয়ে দিলাম ভালো করে। এখানে ভাবছিলাম একটা লেজা, ইলিশ মাছের লেজা ভর্তা করব, ভাবলাম থাক, একটা করে আর লেজা ভর্তা করার দরকার নাই, অন্য আরেকদিন করে দিব, দেখাবো আপনাদেরকে। অবশ্যই আমি করলে আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার এভরিডে রান্না, এভরিডে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা দেখতে থাকেন। তো আমার এটা কষ্ট থাকুক, আর আমি এ পর্যায়ে এখন দেখে দিব, তারপর আমি কমপ্লিট হলে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখেন আমার এই রান্নাটা এমন হচ্ছে, মানে সিদ্ধ হচ্ছে, এখনও ইয়ে হচ্ছে না, মানে আর একটু ঝোল দিব, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, ফেসবুকে একটু ফলো দিয়ে আসবেন তাহমিদা লিপিতে। আর এখানে আমার এই কুকিং চ্যানেলটাতে তো লেখা আছে যে তাহমিদা কুকিং, তো ফেসবুকে হচ্ছে তাহমিদা লিপি। তো আপনারা প্লিজ একটু গিয়ে চেক করে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।